হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি আমার ফেভারিট একটা ডিশ, হাঁসের ডিমের ঝোল। হাঁসের ডিম অনেকেরই প্রিয়, কিন্তু খেলে শরীর গরম হয়ে যায় বলে অনেকেই খান না। শীতকাল নাকি হাঁসের ডিম খাওয়ার উপযুক্ত সময় মা ঠাকুমার মতে। তো সুতরাং শীতকালেই হাঁসের ডিম আমি বানিয়ে থাকি। আজকে আমি বানাচ্ছি হাঁসের ডিমের ঝোল শীতের নতুন আলু দিয়ে। আমি নিয়েছি 6টা হাঁসের ডিম, সিদ্ধ করে ছুলে নিয়েছি। তারপর প্রত্যেকটা ডিমের মধ্যে এরকমভাবে ছুরি দিয়ে কাটস লাগিয়ে নিচ্ছি, একটুখানি চিড়ে নিচ্ছি। খুব হালকাভাবে চিড়ে নিতে হবে, যাতে ভাজার সময় ফাটবে না আর ভেতরে মশলাও ঢুকবে ভালো মতো। পেঁয়াজ নিয়েছি আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে নেব। আজ আমি রান্নাটা করছি হাঁসের ডিম দিয়ে, তবে এটা অনায়াসেই মুরগির ডিম দিয়ে করতে পারেন আপনারা। নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, বড় বড় করে কেটে নিলাম 4 টুকরো করে। দুটো মাঝারি সাইজের নতুন আলু, প্রত্যেকটা আলুকে 2 টুকরো করে নিলাম। 18 থেকে 20টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। 2টো কাশ্মীরি লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা এইভাবে কেটে নিয়ে, ভেতরে দেখুন প্রচুর বীজ আছে, বীজগুলোকে ধুয়ে ফেলে দেব। তারপরে আমরা টুকরো টুকরো করে কেটে নেব। লঙ্কাগুলো কিন্তু 3 ঘন্টা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। শুকনো লঙ্কাটাও তাই করব, বীজগুলো ফেলে দেবো। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে বীজগুলো থাকবে, নাহলে বীজগুলো ফেলে দেওয়াই ভালো। তারপরে টুকরো টুকরো করে কেটে নিলাম। 4টে লঙ্কাই এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। শুরু করা যাক রান্নাটা। কড়াইতে আমি নিয়েছি 1 কাপ সর্ষে তেল। আমি একটু তেল এখানে বেশি দিচ্ছি। শীতকালে হাঁসের ডিমের এই ঝোলটা একটুখানি তেল মশলা বেশি দিয়ে করলে খেতে ভালো লাগে, তাই একটু তেলটা আজকে বেশি দিলাম। আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব, বেশি আছে লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেব 1/4 চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমরা ডিম। ডিম যদি আমরা এইভাবে নুন হলুদ দেওয়া তেলের মধ্যে দিই তাহলে কিন্তু ফাটবে না, আর তাছাড়া চিড়ে নেওয়া আছে বলেও ফাটবে না, নাহলে কিন্তু ডিম ভীষণ ভাজার সময় ফাটতে থাকে। ডিমটাও কিন্তু বেশি আছে ভাজবো, আর ক্রমাগত নাড়াচাড়া করে ভাজবো, যাতে চারিদিকে সমান কালার আসে, চারিদিকটা সমানভাবে ভাজা হয়, কোনো দিক বেশি পুড়ে না যায় বা কোনো দিক কাঁচা না থাকে। ডিমটা এরকম সোনালি রঙের ভাজা হলে তুলে নেব। বাকি রান্নাটা করার আগে আমরা বানিয়ে নেব ডিমের ঝোলে মেন পেস্টটা, মেন বাটাটা। মিক্সি জারের মধ্যে প্রথমে নিয়ে নেব বীজ ছাড়িয়ে টুকরো করে রাখা 2টো কাশ্মীরি লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা, 20খানা রসুনের কোয়া, একটা টমেটো টুকরো করে রাখা এবং 4টে মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে রাখা। এছাড়া দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। রান্নাটায় ফিরে আসা যাক। ফোড়নে আমি দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে 2টো এলাচ আর 1 ইঞ্চি দারচিনি থেতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা ফোড়নের সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব মশলার পেস্টটা। দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, হাফ চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ আদা বাটা, 2 থেকে 3টে তেজপাতা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আমি নর্মালি সিদ্ধ আলু দিয়ে রান্না করি, কিন্তু এখানে যেহেতু ভেজে রাখা আলু সিদ্ধ হতে সময় লাগবে, সুতরাং আমি প্রথমেই মশলার সাথে আলুটাকে কষিয়ে সিদ্ধ করতে থাকবো। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে কষাচ্ছি এবং মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। এইভাবে কষাতে কষাতে যখন জল একদম শুকিয়ে গেছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। কিন্তু এই ঝোল বানাতে গিয়ে আমরা মশলাটা 2বার কষাই, তাই আমি মিক্সির জারে যে মশলাটা লেগে আছে সেটা ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে এটাকে আবার কষাবো যতক্ষণ না তেল বেরোচ্ছে।
খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। এইবারে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে। দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এটাতে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর গোলমরিচের গুঁড়ো আমার মা দেয়, এটা আমার খুব ভালো লাগে টেস্টে, সুতরাং আমিও দিই। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। দিয়ে দেব ভাজা হাঁসের ডিম। হাঁসের ডিমটা দিয়ে খুব ভালো করে কষাবো 2 মিনিট। হাতে যদি সময় থাকে তাহলে জল ছিটা দিয়ে দিয়ে যদি আরও 5 থেকে 10 মিনিট হাঁসের ডিমটা কষানো যায় বা ডিমটা কষানো যায়, তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হবে। দিয়ে দেবো 2 কাপ জল। যেরকম গ্রেভি চান আপনারা ততটাই জল দেবেন, চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। নুনটা যদি লাগে আর একটু দিয়ে দেবো, আমার এখানে নুন লাগবে বলে আমি আরও খানিকটা নুন দিয়ে দিলাম। এবারে যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমরা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রান্না করব। 10 মিনিটের মধ্যে কিন্তু আলু পুরো সিদ্ধ হয়ে যাবে এবং ডিমের মধ্যে পুরো মশলা ঢুকে যাবে। এই 10 মিনিট কিন্তু আমরা একদম লো ফ্লেমে রান্না করব। 10 মিনিট রান্নার পরে দেখবেন উপরেও তেল ভেসে উঠেছে। এবার আমরা দিয়ে দেব চিনি, 1/4 চামচ চিনি দিলাম আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব আরেকবার। দেব 1/2 টেবিল চামচ ঘি। বাঙালির বাড়ির ডিমের ডালনা, ডিমের ঝোল, ঘি তো পড়বেই। ঘিটা দিয়ে এবার আমরা ঢেকে 2 মিনিট একদম হালকা আঁচে একদম লো ফ্লেমে এটা রান্না করব। তৈরি হয়ে গেল হাঁসের ডিমের ডালনা বা হাঁসের ডিমের ঝোল। যারা হাঁসের ডিম খান না তারা এটা মুরগির ডিম দিয়েও বানাতে পারেন। রুটি, পরোটা, পোলাও, লুচি সব কিছুর সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সব থেকে ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। সাথে গন্ধরাজ লেবু আর স্যালাড থাকলে আর কথাই নেই। আমাদের এই ফ্যামিলি রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমার পছন্দের কিছু রেসিপি যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে শেয়ার করি আপনাদের সাথে। প্লিজ আমার সাথে থাকবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবে। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।